সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরে জমাট বাঁধছে গভীর সঞ্চরণশীল মেঘমালা। 5 এবং 6 আগস্ট দেশের অন্তত 15টি জেলায় নামতে পারে অতি ভারী বৃষ্টিপাত। কোথায় বাড়ছে নদীর পানি আর কোন কোন জেলায় রয়েছে পাহাড় ধস ও তীব্র বজ্রপাতের উচ্চ ঝুঁকি। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনার অঞ্চলে এখন আবহাওয়া পরিস্থিতি কি অবস্থায় রয়েছে তার বিস্তারিত আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। চলুন জেনে নেওয়া যাক। আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্যমতে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুনির্দিষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। একই সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর পূর্ণ সক্রিয়। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের বিপুল উপস্থিতির কারণে একটানা বর্ষণ বজায় থাকতে পারে, যার ফলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চলে সাময়িক বন্যা ও তীব্র জলবদ্ধতা রূপ নিতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও সিলেটের পাহাড়ি এলাকায় যে কোনো মুহূর্তে পাহাড় ধসের চরম ঝুঁকি তৈরি হওয়ার পূর্ণ আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শকবিন্দু, জেলাভিত্তিক অর্থাৎ 64 জেলার আরও বিস্তারিত এবং দীর্ঘায়িত আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রথমেই আসছি ঢাকা বিভাগের কাছে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এবং শরীয়তপুর অঞ্চলসহ এই বিশাল অঞ্চলটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে 80 থেকে 85%। বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 70 থেকে 75 মিলিমিটার। সাধারণত বিকেল 5টা থেকে রাত 12টা এবং শেষ রাতের দিকে বজ্রসহ ভারী বৃষ্টি দেখা যেতে পারে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিকেলের পর তীব্র যানজট ও জলবদ্ধতার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 95%। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে। সকাল থেকে দুপুর এবং মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টিও হতে পারে। সাধারণত পার্বত্য 4 জেলায় পাহাড় ধসের চরম সতর্কতা রয়েছে। ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে জলবদ্ধতার পানি আরও বেড়ে যেতে পারে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে 90%। অতি ভারী বর্ষণ অর্থাৎ 74 থেকে 120 মিলিমিটার ভারী বর্ষণ দেখা যেতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 4টা এবং মধ্যরাতের দিকে ঝিমঝিমে বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিও কিছু কিছু অঞ্চলে হতে পারে। সুনামগঞ্জ ও সিলেটের সীমান্তবর্তী নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যার ফলে পাহাড়ি ছাড়গুলোতে ঢল নামার আশঙ্কা রয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 85 থেকে 90%। উপকূলে ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সম্ভাবনা সাধারণত সকাল থেকে রাত 9টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পটুয়াখালী, ভোলা ও বরগুনা জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়ে প্লাবিত হতে পারে। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা এবং নড়াইল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 70 থেকে 75%। দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত একটানে মুষলধারে বৃষ্টি দেখা যেতে পারে এই অঞ্চলগুলোতে। উপকূলীয় এলাকায় সাতক্ষীরা ও বাগেরহাটে কাঁচা রাস্তাঘাটের ক্ষতি এবং মাছের ঘেরে প্লাবিত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 60 থেকে 85%। হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সাধারণত বিকেল এবং মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সিরাজগঞ্জ ও বগুড়ায় যমুনার নদীর পানি অববাহিকায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 65 থেকে 70%। রাত 10টার পর থেকে পরবর্তী দিনে সকাল পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। কুড়িগ্রাম ও লালমনিরহাটে বজ্রপাতের তীব্র ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়াও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80%। মাঝারি থেকে ভারী বৃষ্টি সাধারণত সন্ধ্যা থেকে শেষ রাতের দিকে লক্ষ্য করা যেতে পারে। শেরপুর ও নেত্রকোনার পাহাড়ি ঢলপ্রবল এলাকায় বিশেষ করে নজরদারি বাড়িয়ে দিতে হবে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও সমুদ্র বন্দরকে ইতিমধ্যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বজায় রাখতে বলা হয়েছে। দেশের নদী অববাহিকায় 1 নম্বর নো সতর্ক সংকেত প্রযোজ্য করা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে। গভীর সাগরে যাওয়া এই মুহূর্তে সম্পূর্ণ বিপজ্জনক। সুপ্রিয় দর্শকবিন্দু, এই অতি ভারী বৃষ্টির প্রবণতা 5 আগস্ট থেকে শুরু হয়ে আগামী 8 আগস্ট পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় সক্রিয় থাকতে পারে। 9 আগস্ট থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে এবং বৃষ্টির মাত্রা কমে আসতে পারে। তো সুপ্রিয় দর্শকবিন্দু, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেট। আমাদের প্রতিদিন আবহাওয়ার বুলেটিন প্রকাশিত হয় এবং আগামীকাল বুলেটিন প্রকাশিত হবে সকাল 10টার সময়। আপনাদেরকে আবহাওয়ার এই বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।